পাকিস্তানের কার্যকলাপকে দেখে একটা কথাই মাথায় আসছে, আর সেটা হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি। আপনারা শুধু ভাবুন এই সময় তুর্কির কি অবস্থা হয়েছে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুর্কিকে সাহায্য করার বদলে এই ঘটনাকে ফটো অপরচুনিটি বানিয়ে ফেলেছিল। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুর্কি যাত্রায় যাচ্ছিলেন। ওখানে গিয়ে তিনি দেখাতেন পাকিস্তান তুর্কিকে কতটা সাপোর্ট করে। এটাই তো তাদের ফরেন পলিসির লেভেল। আর এই মানুষজনই বলে ভারত পশ্চিমী দেশগুলোতে তাদের বিরুদ্ধে লবিং করে। তুর্কি এই সময় বিশাল প্রতিকূলতার সঙ্গে মোকাবিলা করছে। তুর্কি এবং সিরিয়াতে যে ভূমিকম্প এসছে তাতে প্রায় 10,000-এর মতো মানুষের প্রাণ গেছে। WHO আগেই ঘোষণা করেছে মৃত মানুষের সংখ্যা 20,000 পার করে যাবে। আবহাওয়া খারাপ হওয়ার জন্য ওখানে উদ্ধার কার্য চালাতে অনেক সমস্যা হচ্ছে। এখনো অবধি রিপোর্ট করা হয়েছে 35-40 হাজারের মতো মানুষ আহত, 11,300টার মতো বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর সেই ধ্বংসাবশেষের নিচে এখনো অনেক মানুষ ফেসে আছে। কিছু এক্সপার্ট তো এটাও ক্লেম করছে ধ্বংসাবশেষের নিচে 1,80,000-এর মতো মানুষ ফেসে থাকতে পারে। তাদের যদি সময় মতো উদ্ধার না করা হয় তাহলে সবাই মারা যাবে। 3,80,000-এর মতো মানুষের মাথার ছাদ হারিয়ে গেছে। তারা এখন গভর্নমেন্ট শেল্টার বা হোটেলে থাকছে। বিশ্বের অসংখ্য দেশ ভেদাভেদকে পেছনে ফেলে তুর্কিকে যতটা সম্ভব সাহায্য করছে। এর মাঝে পাকিস্তান করে কি? পাকিস্তানি সরকার তুর্কিকে বলে এই দুঃখের সময়ে সঙ্গ দিতে, সলিডারিটি এক্সপ্রেস করতে এবং কন্ডোলেন্সেস কনভয় করার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে পার্সোনালি দেখা করার জন্য তুর্কি আসতে চায়। প্রথমে তো তুর্কিও বুঝতে পারে না তারা এই অনুরোধকে কিভাবে মানবে। তুর্কি শাহবাজ শরীফের ভিজিটের জন্য শুরুতে সম্মতি জানিয়েছিল। মানে এত বড় ভূমিকম্পের জন্য তুর্কিতে যে ধ্বংসলীলা ছেয়েছে, লাখ লাখ মানুষ এখনো ওখানে ধ্বংসাবশেষের নিচে ফেসে আছে, সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জায়গায় এখন তুর্কি গভর্নমেন্টকে সিকিউরিটি প্রোটোকলকে মাথায় রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভিজিটের অ্যারেঞ্জমেন্ট করতে হতো। আপনারা ভাবুন এই সময় তুর্কির গভর্নমেন্ট ওখানে রিলিফ ও রেস্কিউ অপারেশনে নিজের নজর দেবে নাকি পাকিস্তানি প্রধানমন্ত্রীর ভিজিটের প্রস্তুতি নেবে। কিন্তু এই বিষয়টা পাকিস্তানের সরকার বা স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বোঝা উচিত ছিল, যে তুর্কি যাত্রার জন্য সুটকেসও প্যাক করে ফেলেছিল। ওখানে প্রতিবেশী পাড়ার মতো কারো মৃত্যু হয়নি যে সংবেদনা জ্ঞাপন করার জন্য মুখ তুলে যেতে হবে। এই সময় তুর্কি সরকারের কাছে সময় নষ্ট করার মতো একটা মিনিটও নেই। শাহবাজ শরীফ ভাবে তুর্কি যাত্রা তার ইলেকশন ক্যাম্পেইনের জন্য ভালো হবে আর পাকিস্তানের মানুষদের ভালোও লাগবে। কিন্তু তাদের এই সমস্ত প্ল্যান ফেল হয়ে যায়। আসলে হয় কি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবার তুর্কি যাচ্ছিলেন, কিন্তু তুর্কির সরকার ঠিক 24 ঘন্টা আগে মঙ্গলবার পাকিস্তানকে এটা জানিয়ে দেয় তুর্কিতে এই সময় বিপুল পরিমাণে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছে। তুর্কির গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট এরদোগান এই সময় প্রচন্ড ব্যস্ত। তুর্কির গভর্নমেন্ট তাদের এই ভিজিটের জন্য প্রপার অ্যারেঞ্জমেন্ট করার কন্ডিশনে নেই। এর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজের তুর্কি ভিজিটকে ক্যান্সেল করুক। নতুন ডেট দ্রুত পাকিস্তানকে বলে দেওয়া হবে। তুর্কি একেবারে শেষ মুহূর্তে পাকিস্তানকে ভিজিট ক্যান্সেল করতে বলে। আপনারা শুধু ভাবুন এই হাল এখন পাকিস্তানের, একটা দেশ যার এই সময় কংক্রিট সহায়তার প্রচন্ড প্রয়োজন, সেখানে তাকে কথার ভরসা দেওয়ার জন্য শাহবাজ শরীফ তুর্কি যাচ্ছিলেন। ভারতের কথা বললে তুর্কি ভারতের বিরুদ্ধে কত বড় প্রক্সি ওয়ার শুরু করে দিয়েছিল। প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীর নিয়ে আমাদের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ঘেরে, কিন্তু এখনো সবচেয়ে বেশি সহায়তা পাঠানো দেশগুলোর মধ্যে ভারতের নামই সবার প্রথমে রয়েছে। খবর বেরিয়ে আসছে প্রধানমন্ত্রী মোদীর সুপারভিশনেই তুর্কিকে সহায়তা পাঠানো হচ্ছে। তবে যাই হোক, পাকিস্তানের এমন মহান কার্যকলাপের জন্য আপনারা কমেন্ট বক্সে প্রাণ ভরে পাকিস্তানের প্রশংসা করতে পারেন।